আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আওয়াজটা ঠিক করবেন, হালকা ঝ্যানঝ্যান করছে। আর বক্সটা যদি আমার দিকে হালকা ঘোরাতেন তো মেহেরবানি করে খুব ভালো হতো। একটা আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم اللهم إني
اللهم آجرني في مصيبتي وأخلف لي خيرا منها الحديث মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাহি রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এ বাড়ির জন্য করলা কত মারামারি মামলা মুকদ্দমা কইরা খাওয়াইলা রে করি এ বাড়ির জন্য করলা কত মারামারি মামলা মুকদ্দমা কইরা খাওয়াইলা রে করি একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কহি যাহি রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত আজকে সভার সভাপতি ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার অত্র এলাকা থেকে আগত দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই এবং বাপজানেরা পর্দার আড়ালে বসে থাকা প্রাণ প্রিয় ছাগলকাটি রাসাখোয়া উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রেসী মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায় ও কৃপায় এত বর্ষার মাঝেও বর্ষা পেরিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন তাই তেনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না তাই একটি ছোট্ট লফজের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি, আমরা আবারও আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি অন্তরের স্থল থেকে, অন্তরের গর্ত থেকে আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে পবিত্র কালাম পাক থেকে কয়েকটি আয়াত এবং একটি হাদিস থেকে হাদিসের টুকরো পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে আমি আমার সময়ের কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি বক্তব্য শুরু করার আগে কয়েকটা রিকোয়েস্ট থাকবে। সে রিকোয়েস্ট হলো, আমি দেখতে চাই যে আপনাদের মনোযোগ আমার দিকে আছে না অন্য দিকে আছে। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন আপনারা আল্লাহু আকবার বলে সকলেই দাঁড়াবেন। আমার বয়স্ক বাপ হন কিংবা আমার যুবক ভাই হন কিংবা আমার সমবেত ভাই হন, যেই হন না কেন, সকলেই লিল্লাহে তাকবীর যেমনি বলবো আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়াবেন ইনশাআল্লাহ? একটু আওয়াজ করেন, দাঁড়াবেন? একটু বিরক্ত করব, লিল্লাহে তাকবীর। একটু দাঁড়ান বাপজান, এই যে বাপজান একটু দাঁড়িয়ে যান, চলে আসেন সামনের দিকে। ওই সাইডে বসিয়েন না, আমার সামনে বসেন। আসুন, চলে আসেন, এটা প্লাস্টিকের উপরে চলে আসেন। মাশাআল্লাহ। এই দেখেন পিছনে জায়গাগুলো খালি ছিল, পূর্ণ হয়ে গেল। সামনের দিকগুলো পূর্ণ হয়ে গেল, পিছনে আপনারা বসেছিলেন। মাশাআল্লাহ। একটা মজলিসের ইহতিরাম থাকবে, আদব থাকবে, এটাই হচ্ছে আদব। এবার এই যে ভাইজান, আপনারা যদি বসার ইচ্ছুক থাকে তো বসেন, না হলে ওইখান থেকে চলে যান। ওই যে ভাইজান আপনারা বসে দাঁড়িয়ে আছেন, যদি এখানে আসেন তো আসেন, না হয় ওই সাইডে চলে যান। ফালতু ওই চোখের আগা দিকে ঘুরে বেড়াবেন, নড়বেন, ওইদিকে নজর যাবে। আপনি ওখানে না থেকে একটু সাইডে চলে যান, না হলে বসুন। যাই হোক, আমি আর এদিক ওদিক যাব না, আমি আমার মূল বিষয়ের দিকে আসি। আপনারা সকলে জানেন যে এই প্রোগ্রাম না হওয়ার মধ্যেই ছিল, তারপরেও আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই এই প্রোগ্রাম আয়োজন সমাপ্ত হয়েছে। না হলে ওই যেখান সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যে অমুক জায়গার জলসা ক্যান্সেল, ডেট চেঞ্জ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে এই মাহফিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ডেটেই রাখলেন। আল্লাহ চাইলে তো আজকেও বৃষ্টি দিতে পারতো, পারতো কি পারতো না? পারতো। কিন্তু নিয়ামত, এটাই হচ্ছে আল্লাহর কারিশমা। এ সময় কিন্তু বৃষ্টি হয় না, হয়? আমার 25 বছর 26 বছরের জীবনে আমি এই আশ্বিন কার্তিক মাসে বৃষ্টি দেখতে পাইনি, কিন্তু এখন বৃষ্টি হলো, মানুষের ক্ষতি হলো। যাই, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা কি পরীক্ষা। যাই হোক, এর ব্যাপারেও আমি আপনাদের সামনে বলবো, কিন্তু আপনারা এদিক ওদিক মনকে নিয়ে যাবেন না, আমার দিকেই অ্যাটেনশন হয়ে থাকবেন। আমি যতক্ষণ বলবো কোরআনের আয়াতের উদ্ধৃতিতে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে আমি বোঝাবার এবং আপনাদেরকে দুইটা কথা শিখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কি একটু আওয়াজ করবেন? ইবাদত করার জন্য নয়, ইবাদত করার জন্য। আর কি বলুন তো, এই পৃথিবীর জগতে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক রকম ভাবে পরীক্ষা করে থাকেন, অনেক রকম ভাবে পরীক্ষা করে থাকেন। যেমন ওই যে 2-3 দিন বৃষ্টি হলো, এটা এক ধরনের পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু দেখতে চান যে দেখি আমার কোন বান্দার কি ফসল হলো, তো আমার মুখের দিকে কেমন করে তাকাই, আমি তার মুখ পানের দিকে দেখব। এটা এক ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা। তো এই পরীক্ষাতে আমাদেরকে পাস হওয়া লাগবে। কি করা লাগবে? পাস হওয়া লাগবে। এটুকুন কথা বলবেন। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, মানে আমি আপনাদেরকে কিছু বলবো আর আপনারা তার উত্তর দেবেন, তাহলেই হলো একটা মজলিস, তাহলেই হলো একটা সভা।
যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক রকম ভাবে পরীক্ষা করে থাকেন। তার ভেতরে একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক 5খানা পরীক্ষার কথা বললেন। এবার আমি আয়াতটি তুলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওহে পৃথিবীর মানব সকল, আমি তোমাকে পৃথিবীর বুকে পাঠালাম। তুমি পৃথিবীর বুকে তুমি গিয়ে তুমি আমার ইবাদত বন্দেগী করবে, কিন্তু শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এই ছাগলকাটি গ্রামে আমি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে তোমাকে আমি এমনি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক তোমাকে বিভিন্ন রকম বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম করে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করে নেব। আমি পরীক্ষা করব, তার কারণ হলো, পরীক্ষা করার কারণ হলো যে বান্দা, আমি তোমাকে মাল দিলাম, আমি তোমাকে ধন দিলাম, আমি তোমাকে 10 বিঘা ধানের ধনী মালিক বানিয়ে দিলাম। আমি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার মুখ পানে দেখব। কিন্তু সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে যে প্রথম পরীক্ষাটা বলেছেন, সে পরীক্ষাটার নাম হলো খাউফ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওহে পৃথিবীর মানব তোমরা শুনে নাও, ওহে পৃথিবীর মানব মণ্ডলীরা তোমরা শুনে নাও, ওহে পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে আমি ভয় দেখিয়ে পরীক্ষা করে নেব। এবার ভয়টা কেমন হতে পারে? হতে পারে ভয়টা আকাশ থেকে হতে পারে, হতে পারে সরকারের কোনো চাপ দিয়ে হতে পারে, হতে পারে আপনার কোনো দুশমন আপনার উপরে আক্রমণ করছে, অনেক রকম ভয় হতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওহে ছাগলকাটি গ্রামের মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি আমার কাছে সফল হতে চাও, তোমরা যদি আমার কাছে উত্তম হতে চাও, তাহলে তোমাকে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যেতে হবে, তোমাকে সফল হতে হবে, তোমাকে পাস হয়ে যেতে হবে। তোমাকে আমি পরীক্ষা করলাম, শুধু দেখব যে তুমি ধৈর্য ধারণ করতে পারো কি পারো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দিয়ে পরীক্ষা করবেন? ভয় দিয়ে। মনে করে নেন, এটা একটা মসজিদ। এটা কি? একটু বলেন, উদাহরণ দিচ্ছি, এটা একটা মসজিদ, বুঝাবার জন্য বলছি। আমি যে এতক্ষণ বললাম অবশ্যই বুঝতে তো হবে, না বুঝলে কেমন করে শোনা হলো? এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তা না, বুঝা লাগবে। একটা ছেলে অঙ্ক খুব পারে, একটা পারে না। ওকে বলছে, হ্যাঁ হ্যাঁ তুই কিভাবে অঙ্ক গলা করছিস, যে তুই সব পেরে নিচ্ছিস, খাটাখাট খাটাখাট। তো দেখেন, বুঝার এখানে একটা আছে, কথা আছে। যদি আপনি না বুঝতে পারেন অঙ্ক, আপনি অ্যান্সার করতে পারবেন না। তেমনি আপনি বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। এটা মনে করে নেন একটা মসজিদ, মসজিদে আপনি নামাজ আদায় করছেন। যখনই আপনি নামাজ আদায় করলেন, আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, উনি প্রশাসনকে বলেছে, যা ছাগলকাটি গ্রামে জুমা মসজিদে নামাজ আরম্ভ হয়ে গেছে, সেখানে যেন তারা নামাজ আদায় না করে, সেখানে যেন তারা ইবাদত বন্দেগী না করতে পারে, তাদেরকে পিটিয়ে হাঁকিয়ে দাও। এটা হচ্ছে এক ধরনের ভয়। এবার মনে করে নেন, ভারতবর্ষের
প্রধানমন্ত্রী, আমাদের হলেন উনি শাসক, আমাদের হলেন উনি সরকার, আমরা সাপোর্ট করেছি বলেই উনি সরকার হয়েছে, তারপরে উনি চেয়ারে বসতে পেয়েছে, নচেত পেত না। কিন্তু ও মুসলমান, আল্লাহ যদি আপনাকে ভয় দেখিয়ে পরীক্ষা করেন, রে বান্দা, তোমাকে প্রশাসনের লোক ভয় দেখাবে, নামাজ পড়া যাবে না, দান খয়রাত করা যাবে না, এইরকম একটা ইসলামী সভা আয়োজন করা যাবে না, তো আল্লাহ বলছেন, রে বান্দা, তুই ভয় করিস না, তুই ডরাস না, তুই ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যাস না, অতএব তুই আমার উপরে ভরসা রাখ, আমার উপরে ধৈর্য ধর, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ভয় থেকে আমি তোমাকে উদ্ধার করে দেব। যদি আপনি আমি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে থাকতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওই জায়গা থেকে উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে সেখান থেকে সফল করে দেবেন। এবার 2 নম্বর পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা কি? ভয়। 2 নম্বর পরীক্ষা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর হলো খৌফ, 2 নম্বর হলো জু'। আয়াতের ভেতরে জু' শব্দ এসেছে, এই জু' শব্দের মানে হলো অভাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দা, আমি তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করে নেব। এবার অভাব অনেক রকমের হতে পারে আপনার ধন সম্পদ নষ্ট করে দিয়ে আল্লাহ আপনাকে অভাবী বানিয়ে দেবেন, হতে পারে আপনার টাকাকে কোন ডাকাতের হাতে ছিনতাই করিয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ফকির বানিয়ে দেবেন। আল্লাহ বলেন, রে বান্দা, আমি তোমার 100 কোটি টাকার ভিতরে 99 কোটি টাকা আমি তোমার ধ্বংস করে দিলাম। এবার ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তোমার মুখ পানে দেখব, দেখি তুমি ধৈর্য ধরতে পারো কিনা। তাহলে 2 নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে অভাব দিয়ে পরীক্ষা করে নেবে। অভাব, এক টাইম খেতে পেয়েছেন, আরেক টাইম জুটে না, কি খাবেন বুঝেই আসছে না, আপনার হাতে পয়সা নেই যে আপনি ওই মহিষপুর হাটে গিয়ে, রাসাখোয়া হাটে গিয়ে আনাজ কিনে বাড়িতে রান্না বান্না করবেন, এত অভাব। আল্লাহ বলছেন, আমি তোমার বাড়িতে সংকট এনে দেব, অভাব এনে দেব, তারপরে আমি তোমার মুখ পানে দেখব। এই 5টা গুণ একটা আয়াতের ভিতরে বললেন, তার ভিতরে 2টা হলো। 3 নম্বর শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াস-সামারাত। সামারাত শব্দের অর্থ হলো ফল ফ্রুট। ফল ফ্রুট মানে হলো, মনে করে নিন একটা বাগান, আমের বাগান রয়েছে, লিচির বাগান রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে, সেবের বাগান রয়েছে, খেজুরের বাগান রয়েছে। আল্লাহ বলছে, বান্দা, আমি তোমার মুখ পানের দিকে দেখব, তোমার ফল ফ্রুটকে নষ্ট করে দিয়ে আমি দেখব। এই আয়াতটাকে আমি এখান থেকে পেন্ডিং এ রেখে দিলাম, তার কারণ হলো, চলে যান, কত ধৈর্য ধরেছেন হযরত ইব্রাহিম। বিভিন্ন তারিখের ভিতরে পাওয়া যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পরীক্ষা করেছেন, যার কোনো যোগফল করা যাবে না, অ্যানসার করা যাবে না। তবে কিছু কিছু মুহাদ্দিস, কিছু মুফাসসিরগণ লিখেছেন, যারা তারিখের বই লিখেছেন, তারা কিছু আনুমানিক করেছেন 113 বার তাকে পরীক্ষা করা হয়েছে। কিন্তু ও মুসলমান, 113 বারের ভিতরে 3 বার সবচাইতে কঠিন, সবচাইতে বড় পরীক্ষা। কিন্তু হযরত ইব্রাহিম প্রত্যেকটা জায়গাতে পাস হয়ে গেছে,
তাই আমি এখান থেকে এটাই বুঝাতে চাচ্ছি, ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক রকম ভাবে পরীক্ষা করবে, কিন্তু আপনাকে পরীক্ষায় পাস হওয়া লাগবে, আপনাকে ধৈর্য ধারণ করে থাকা লাগবে। আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন রাখতে হবে, আল্লাহর সাথে মন বেজার করলে হবে না, খুশি হয়ে থাকা লাগবে। তিনবার সবচেয়ে বড় পরীক্ষা করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার ভেতরে তিনটা কি, একটা হলো নিজেকে আগুনে পড়তে হয়েছে, হয়নি? আপনারা জানেন না ঘটনা, হযরত ইব্রাহিম নবীকে আগুনে জ্বলতে হয়েছে, কিন্তু আল্লাহ বলল ওই আগুনে ফেললো কে? নমরুদ। নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল। আর আল্লাহ বললেন, রে আগুন, তোর জায়গাতে যদি ইব্রাহিম যায়, ইব্রাহিমের জন্য একটা পশম না জ্বলে, অতএব ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাবে। ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে ছিল, আল্লাহর উপর থেকে ভরসা হটায়নি, সরিয়ে দেয়নি, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে ডেকেছেন। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলে, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জোড়া না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, তুর পাহাড়ে তিনি চলে গেলেন। নবী আমার ইব্রাহিম ছিলেন, আগুনে তিনি নিক্ষেপ হলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত সুন্দর নবী, কত প্যারা নবী। অতএব বাপ আমার, মা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে আগুনে, হযরত ইব্রাহিমকে নমরুদের বাদশা ফেলে দিল, কিন্তু আগুনকে আল্লাহ বলল, রে আগুন, তুই ঠান্ডা হয়ে যা, যেন ইব্রাহিমের একটা পশম না জ্বলে। কিন্তু ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত ধৈর্য ধারণ করলেন যে সেই পরীক্ষাতে পাশ হয়ে গেলেন। অতএব মা আমার, বোন আমার, বাপ আমার, এই উদ্ধৃতিটা আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিমের মতো আমাদেরকেও ধৈর্য ধারণ করা লাগবে, ইব্রাহিমের মতো আমাদেরকেও পাশ হতে হবে, পাশ হতে হবে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হয়ে গেলেন, তেমনি আমাদেরকেও পরীক্ষাতে পাশ হওয়া লাগবে। এই যে বাপজান, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু চলে আসেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন না, চলে আসেন, দয়া করে চলে আসেন। যদি আপনাকে ভালো লাগে তাহলে এসে বসেন, আর যদি খারাপ লাগে তাহলে ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নাই, আপনারই কষ্ট। জি বলছিলাম যে 3 নম্বর পরীক্ষা কি করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? কি করবেন? আপনার ফল ফ্রুটকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করবেন। মনে করে নেন এটা একটা বাগান, লিচির বাগান, আমের বাগান, কিন্তু এই আমের বাগান
যখন আম হয়েছে আপনার মনে কি আনন্দ, কি খুশি। যখনই আপনি আমের বাগানে আসছেন, এরকম ভাবে উপরে তাকিয়ে দাঁড়িয়ে লাগছেন আর মুচকি মুচকি হাসছেন, এবার আমি রাসাখোয়া হাটে অনেক টাকার আম বিক্রি করব। আপনি মনে মনে করছেন, আল্লাহ বলছে, রে বান্দা, তুই কত সুন্দর ভাবে দাঁড়িয়ে লাড়ছিস আর মুচকি মুচকি হাসছিস, দাঁড়া আমি তোর খুটখুটি ঠান্ডা করে দেব। আল্লাহ বলে, রে ঝড়, বাতাসকে হুকুম করবে, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়কে উঠিয়ে দেবে। মুর্শিদাবাদ থেকে নিয়ে ফারাক্কা থেকে নিয়ে মালদা থেকে নিয়ে শামসি, শামসি থেকে নিয়ে বারসই বা ডালখোলা রাসাখোয়া হয়ে আল্লাহ বলবে, রে হাওয়া, ওই ছাগল কাট্টি গ্রামে মুলবি সাইদুর রহমানের একটা আমের বাগান রয়েছে, খুব মুচকি মুচকি হাসে, যা সেখানে গিয়ে তার যতগুলো আম আছে সব আমকে তুই ঝিকড়ে ফেলে দে, এই জন্য আমি তোকে উঠিয়েছি। এবার আপনি সকালে গিয়েছেন, বাগানে গিয়ে দেখলেন আমের বাগানে অর্থাৎ গাছে আপনার একটাও আম নেই, সব আম ঝরে পড়ে গেছে। আল্লাহ বলবে, রে সাইদুর রহমান, কালকে তুই খুব খুশি ছিলি, আজকে কেন তোর মুখটা ভারী হলো? আল্লাহ বলবেন, বান্দারে, এই যে গাছে ফল এসেছে কার অর্ডারে এসেছে, কে দিয়েছে, আবার কে নিল, কে দিয়েছিল, কে ধ্বংস করলো, অতএব তুই সবর কর, সবর কর, সবর কর। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। অতএব কেউ আপনারা ধৈর্য থেকে বিরক্ত হবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় নম্বর বড় পরীক্ষা হয়েছিল, নিজের সন্তানকে কুরবানি দিতে হয়েছে। 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে, তার নাম হলো হযরত ইসমাঈল। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7-8 বছরের হয়ে গেল, হযরত ইব্রাহিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, রে ইব্রাহিম, তুমি তোমার যে ছেলেটা পেয়েছো ওই ছেলেটাকে তুমি কুরবানি করো। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মা আমার, বোন আমার, 86 বছর বয়সে একটা সন্তান, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি কুরবানি করো। কত বড় পরীক্ষা! কিন্তু এই জায়গাতেও হযরত ইব্রাহিম পাস হয়ে গেলেন। আচ্ছা, আপনারাই বলুন, যদি আপনার বিবাহের পরে 10 বছর পরে একটা ছেলে হয়, আপনি ছেলেটাকে কিভাবে রাখবেন বলুন তো? বাড়ির বাইরে যেতে দেবেন না? যেতে হবে না। রাস্তায় গাড়ি অনেক, মোটর বাইক, যদি কিছু হয়ে যায় তার মানে আপনার খুব তার উপর মায়া, তার প্রতি খুব ভালোবাসা, তার প্রতি খুব আদর স্নেহ মায়া মমতা দিয়ে আপনি তাকে আগলে রাখছেন। আপনাকে যদি বলা হয় কি করবেন? 86 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর